বন্ধুরা, আপনারা কল্পনা করতে পারেন এই যে ভবনের সামনে আমি দাঁড়িয়ে আছি, দেশভাগের পূর্বে নির্মিত এই বাড়িগুলো কি চমৎকার নকশা ছিল দেখেন। সেই শত বছর আগে এই যে ফুল পাতা নকশা, মানে এই যে তৎকালীন সময়ের যে টাইলস বা আহ, যে আহ, মানে ভবনের যেই টাইলস থেকে শুরু করে টোরাকাটা নকশা, ফুল পাতা, কি চমৎকার করে নির্মাণ করেছিল এই পরিবারটি। আজকে মানে এই ২০২৫ সালে এসে এখানে সন্ধ্যার পরে নিশ্চয়ই কেউ আসতে, সন্ধ্যা হলে কেউ নিশ্চয়ই আসতে চাইবে না, যে না জানে কিসের পোকামাকড় বা হচ্ছে ভূত প্রেত কত কিছুর বা ভয় আছে। কিন্তু ভাবুন তো, যখন তারা যত্ন সহকারে এই ভবনটি নির্মাণ করলো, তাদের চিন্তাধারা কী ছিল। মানে বরং তখন ভাবা হতো সন্ধ্যা হলে সবচাইতে নিরাপদ বা রাতের বেলায় নিরাপদ এবং বিত্ত বৈভবের আয়েশ করার জায়গা থাকতো এই ভবনগুলো। অথচ এখন এখানে কেউ আসতেই ভয় পায় সন্ধ্যা হলে। ভিতরে পোকা মাকড় মল মূত্র যা ইচ্ছে তাই অবস্থা। এরকম একটা রাজপ্রাসাদ, পেছনের দিকে রাজপ্রাসাদ, সামনে এরকম নাট মন্দির, ভাবা যায় সেই মানে নাচ গান বাইজি ঘর বনেদি আনার ১৬ কলাপূর্ণ হতো এখানে। একেবারে সেই সিঁড়ি করা সেই ভবন, সেই রাজপ্রাসাদ। অথচ মানে সেই মানে পরতে পরতে দেখতেই তো পাচ্ছেন বাড়ির সামনে সিঁড়িগুলো, কি নকশাওয়ালা সিঁড়ি, সেই দরজা কাঠ জানালা সবই আছে, শুধু সেই পরিবারগুলো নেই। একেবারেই কঙ্কালসার অন্তঃসার দেহ নিয়ে দাঁড়িয়ে আছে এই ভবনগুলো। সেই খাঁজ কাটা সেই মানে সেই যে আমার কাছে তো মনে হচ্ছে এটা একটা খুব সম্ভবত মণ্ডপ টাইপের কিছু একটা ছিল। হয়তোবা এখানে মানে পুজোর সময় প্রতিমা বসতো বা বিগ্রহ বসতো। আর এটা হচ্ছে গিয়ে সেই মানে সেই সম্মুখদ্বার যেখানে সবাই সবার জমায়েত হতো। আসলে তারা মানে কি পরিপাটিভাবে, কি মানে সেই দেখেন বন্ধুরা, সেই কাঠের সেই কাঠামোগুলো, সেই দামি সেগুন কাঠ বা দামি দামি কাঠ, সেই কাঠের সেই কাঠামোগুলো এখনও আছে। এবং দেখেন বন্ধুরা, যে মানে সেই দরজাগুলোর হয়তো বা পুরোহিত এখানে পুজো করছে, পাশ দিয়ে হয়তো বা সেবকরা, সেবকদের ঘর ছিল এটা। আর এই যে দেখেন সেই মানে তাদের সেই ময়ূর, সেই সেই কবেকার, সে কত বছর আগের সেই ফুল বা ময়ূরের মানে রং, সেই বা সেই তৈলচিত্র টাইপের কিছু একটা, এগুলো এখনও টিকে আছে। দুঃখ হয় এখন এখানে হচ্ছে ফার্ন বা হচ্ছে গিয়ে আগাছা দখল করে নিয়েছে এই দেয়ালটা। অথচ একসময় এখানে কীর্তন হতো, প্রতিমা বা হয়তো বা এখানকার পুরোহিতরা সেই মানে ব্রাহ্মণরা এখানে পুজো আর্চা করতো, কত কী ব্যাপার স্যাপার। আজকে এখানে কিন্তু একেবারেই হচ্ছে গিয়ে কঙ্কালসার অন্তঃসার শূন্য দেহ নিয়ে এই মানে কাঠামোগুলো পড়ে আছে। আসলে বন্ধুরা, যেই বাঙালি বাঙাল পরিবারগুলো উদ্বাস্তু হয়ে ভারতে চলে গেছে দেশ ভাগের সময়, তাদের যে বিত্ত বৈভব এবং আভিজাত্য কতটা ছিল, এই ভবনগুলোতে যদি বন্ধুরা আপনারা কখনো বেড়াতে আসেন, তাহলে আপনারা তার নিদর্শন কিছুটা হলেও বুঝতে পারবেন। বাঙালি স্থাপত্য শৈলীর একটা পরিচায়ক হচ্ছে এই ভবনগুলো। এত যত্ন করে নির্মাণ করা সাতপুরুষের জন্মভূমির কত স্থাপনা এখনো আছে সেই পরিবারগুলোর। যে কাউকেই মুগ্ধ করবে এ সকল স্থাপত্য, এ সকল কাঠামোগুলো।
এখনও হচ্ছে গিয়ে এখানে মানে সেই আহ, কাঠামোগুলোর যদিও বা ভগ্নদশা, কিন্তু এখনও অনেকগুলো কাঠামো টিকে আছে, যেগুলোই পরিচয় বহন করে যে তৎকালীন সময়ে তাদের আভিজাত্য কী পর্যায়ে ছিল।